খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। রাজ্য রাজনীতি তেতে উঠেছে। মা কালীর মূর্তির মাথা কেটে নেওয়া, ভয়ঙ্কর অভিযোগে উদ্ধার রাজ্য, শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য। হাসপাতালের ভেতরেই ডাক্তারকে ধর্ষণের হুমকি, রড ঢুকিয়ে দেব, চাঞ্চল্যকর ঘটনার পর শিউরে উঠছেন সবাই। ভোটের আগে 7,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা মমতা সরকারে, কোন খাতে বিপুল বরাদ্দ? এসআইআর শুরুর আগে কমিশনের শোকজের মুখে বিএলওরা, নিরাপত্তা চেয়ে সড়ক কর্মীরা। উৎসবের মরশুমে সুখবর, ভারতের উপর শুল্ক কমাতে রাজি ট্রাম্প। হঠাৎ কি ঘটল? কোচবিহারে পুলিশ সুপারের বাড়ির সামনে দেদার বাজি ফাটানো, 10 জন গ্রেফতার। আদালতে কি বলল তারা? উলুবেড়িয়ায় মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি, বিজেপির মিছিলে উত্তেজনা, জলকামান হাতে প্রস্তুত পুলিশ। কালীপুজোর রাতে ভয়াবহ কাণ্ড, নাচতে নাচতে ঝগড়া মারামারি, তারপর মন্দিরে বলির অভিযোগে চাঞ্চল্য। বিহার ভোটে বিরোধী জোটে ভাঙন, বৃহস্পতিবারের বৈঠকে বড় ফাঁসের ইঙ্গিত তেজস্বীর। দীপাবলিতে ভয়াবহ আগুন, উড়ে এসে পড়ল ফানুস, পুড়ল হাওড়ার বাড়িঘর। বাংলাদেশিকে এনে ভারতে রাখার অভিযোগ, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার 2 ব্যক্তি। টেট নিয়ে ফের আদালত যাত্রা, দীপাবলির পরে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। জীবিকা দিদিদের সরকারি মর্যাদা ও 30,000 টাকা বেতন, ভোটের আগে তেজস্বীর বড় প্রতিশ্রুতি। রাজ্যে 700 ক্যাম্প, সিএএ কার্যকরে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে বিজেপি। 11 বছরের নাবালিকার উপর রাতভর নির্যাতন, সঞ্জয় রায়ের পরিবারের ভয়ঙ্কর কীর্তি ফাঁস। উত্তরবঙ্গে কেন্দ্রের চুপ, মোদী শাহের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে তৃণমূলের হুঁশিয়ারি। ব্যক্তিগত আক্রমণ নয়, মমতাকে ঘায়েল করতে নতুন রণনীতি বিজেপির। 2026-এর ভোটে বড় বদল। উলুবেড়িয়ে চিকিৎসককে ধর্ষণের হুমকির ঘটনায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাংলার বন্যায় বঞ্চনার অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির, ওরা কাবুলিওয়ালা। পুজো দেখে ফেরার পথে বিজেপি কর্মীদের মারধর, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ভাইপো। ঈশ্বরের কৃপায় রক্ষা, কেরলের রাষ্ট্রপতির দুর্ঘটনা এড়ালেন দ্রৌপদী মুর্মু, স্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা। উৎসবের আলো ম্লান, মধ্যম গ্রামে বাসের রেষারেষিতে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর। বিহারে মহাজোটে ফাটল, বাতিল হলো 2 কেন্দ্রের মনোনয়ন, এনডিএর সামনে ফাঁকা মাঠ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে, বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজ্যের রাজনীতি ফের তেতে উঠেছে শুভেন্দু অধিকারীর এক তীব্র অভিযোগে। বিজেপি নেতার দাবি, পশ্চিমবঙ্গে এখন এক ভয়ঙ্কর সাংস্কৃতিক ও রাজনৈতিক রূপান্তরের চেষ্টা চলছে, যার উদ্দেশ্য রাজ্যকে ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশে পরিণত করা। শুভেন্দুর কথা, এটা শুধু ধর্মীয় নয়, সাংগঠনিকভাবে রাজ্যকে বিভক্ত করার ষড়যন্ত্র। তিনি সরাসরি তৃণমূল সরকারের দিকে আঙুল তুলেছেন, বলেছেন প্রশাসনিক চক্রান্তে নীরব দর্শকের ভূমিকা নিচ্ছে। তার এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে। প্রতিক্রিয়া দিতে শুরু করেছে বিরোধী দল ও নাগরিক মহল। মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়া, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, এটা পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্তের অংশ। দীপাবলির আগে রাজ্যে কেঁপে উঠল এক ভয়ঙ্কর ঘটনায়। মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে এলাকা। শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তুলেছেন, এটা কোনো সাধারণ ভাঙচুর নয়, এটা সাংস্কৃতিক আক্রমণ। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল নেতৃত্ব বলছে শুভেন্দু ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উত্তেজনা ছড়াতে চাইছেন। অন্যদিকে বিজেপি বলছে প্রশাসনের নরম মনোভাবেই এমন ঘটনা ঘটে চলেছে রাজ্যে। কেরলের রাষ্ট্রপতির গাড়ি কাফিলায় বড়সড় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পান দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী মমতার প্রতিক্রিয়া। কেরলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সফরের সময় ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা। রাষ্ট্রপতির গাড়ির কাফিলার সামনে আচমকা একটি ট্রাক ঢুকে পড়ে, তবে অল্পের জন্য রক্ষা পান তিনি। সঙ্গে থাকা নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি সামলে নেন। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, ঈশ্বরের অশেষ কৃপায় রাষ্ট্রপতি নিরাপদে আছেন, আমরা সকলেই স্বস্তিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও স্বস্তির বার্তা আসছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে।
রড ঢুকিয়ে দেব, হাসপাতালে দাঁড়িয়ে ডাক্তারকে ধর্ষণের হুমকি, আতঙ্কে শিউরে উঠছে রাজ্য জুড়ে চিকিৎসক সমাজ। রাজ্যের এক সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা, চিকিৎসককে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়, তাও আবার হাসপাতালের ভেতরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি চিৎকার করে বলে, রড ঢুকিয়ে দেব। চিকিৎসক এখনও আতঙ্কে রয়েছেন, হাসপাতালের সহকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। চিকিৎসকদের সংগঠন বলছে, এটা শুধু একজনের ঘটনা নয়, গোটা রাজ্যে নিরাপত্তার অভাবের প্রতিফলন। পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে, তবে ঘটনার পর হাসপাতাল প্রশাসন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তীব্রভাবে। ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক, রাজ্যের উন্নয়নে বরাদ্দ 7,000 কোটি টাকা। কোন কোন খাতে খরচ হবে জানুন। রাজ্যে ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের জন্য ঘোষণা করা হলো বিশাল 7,000 কোটি টাকার প্যাকেজ। সূত্রের খবর, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ রাস্তা, কৃষি ও মহিলা উন্নয়নে ব্যয় হবে এই অর্থের বেশিরভাগ অংশ। সরকারের দাবি, এটি রাজ্যের মানুষের উন্নয়নের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপ। কিন্তু বিরোধীরা বলছে, এটা একেবারে ভোটমুখী রাজনীতি, সরকারি টাকায় প্রচারের আয়োজন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের মধ্যে প্রকল্পগুলির কাজ শুরু হবে। দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, উড়ে এসে পড়ল ফানুস, মুহূর্তে জ্বলে উঠল হাওড়ার আকাশ। দীপাবলির রাতের আনন্দ মুহূর্তে পরিণত হলো আতঙ্কে। হাওড়ার এক আবাসনের ছাদে উড়ে এসে পড়া ফানুসে লেগে গেল আগুন। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে আগুন চারিদিকে। দমকলে 3টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি বাড়ি ও দোকান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন প্রতি বছর ফানুস পোড়ানোর বন্ধের নির্দেশ দিলেও কার্যত কোনো কড়াকড়ি দেখা যায় না। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। পুজো দেখে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ভাইপো, উত্তপ্ত এলাকা। উৎসবের পরের রাতেই ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। পুজো দেখে ফেরার সময় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের ভাইপোর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, আগে থেকে পরিকল্পনা করা ছিল এই হামলা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আক্রমণ। অন্যদিকে তৃণমূল বলছে, ওরা নিজেরাই গন্ডগোল বাঁধিয়ে এখন নাটক করছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এলাকা জুড়ে এখনও অস্থিরতা ও আতঙ্ক বিরাজ করছে।